খবরদার খবরদার কইতেছি, আমার পেলে চাই থাকবি না, কোনো লাভ নাই, তোর আমি মাফ করবো না। আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসা বিয়ে করে ফেলছি। এই, এটা আমার মা, ওইটা আমার বাবা। সালাম করো। আজকে থেকে তুই আমার পরিচয় বড় হবি, আমি তোর মা। আচ্ছা বাবা, অনেকদিন তো হয়ে গেল, আপু আমাদের বাসা ছেড়ে চলে গেছে। এবার আপুকে মেনে নাও না, আপুকে ছাড়া একদম শূন্য শূন্য লাগে। খবরদার, কইছি না যে তোর ওই বোনের নাম তাম নিবি না। 2 বছর হয়ে গেছে এই বাইক থেকে ওর আমি বাইক করে দিছি, আমরা মনে করি না, তুইও তো মনে রাখস কে? আমি কইছি না যে ওর কথা মনে রাখলি তোর বাইক থেকে বাইক করে দেবো, সমস্যা কি তো? হ্যাঁ, যতই হোক ওটা তো তোমার একটা মেয়ে, তাই না? না। আর কি একটু মনে পড়ে না? আমার মনে পড়ে না, ওটা আমার মেয়েও না, আমার মেয়ে একটাই, এটা তুই। আর আমার একটা ছেলে আছে, আর কেউ নাই। কে তুমি বোঝাও না? কে প্রতিবন্ধীর মতন বয়ে রয়েছো, নীরবে ছোট মেয়ের কথা হলে পিনা ফিরে গেতেছো, কোনো প্রতিবাদ করতেছো না। কি তোমার, হ্যাঁ তোমারও কি টান আছে নাকি? ও খালি তোমার একাই টান আছে, আমার টান লাগে না? আমি জন্ম দেয় নাই? বেয়াদব মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না, ওই সারা রাত ধরে চলে গেল, 2 বছর হয়েছে, একটা বারো আমার কথা মনে করলো না, বাইক চাইলো না, পাউতে মাপ চাইলো না যে বাবা মা আমি ভুল করছি, আমরা তোমরা মাফ করে দাও। কিন্তু ওর কাছে আঙ্গুর নত লাগছে, ও আমার কাছে নত নাই। ধীরার মা, আসলে তো ও আমাদের সন্তান, ওর জন্য তো খারাপও লাগে। 2 বছর হয়ে গেল, কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে এইটা তো জানি না। ওরা না হয় ভুল করছে, কিন্তু বাবা হিসাবে হীরার প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে। পুরো দায়িত্ব নাই। কান্না কেমন যেন একটা কান্নার শব্দ মনে হইতেছে। কে? আরে আপু, তুই তুই এখানে? আর এই বাচ্চা কে? এই বাচ্চা আমার। তো তোর দুলা ভাই কোথায়? ও, বুঝতে পেরেছি। আচ্ছা, সব ঘটনা তোর থেকে পরে শুনছি, চল আগে রুমে চল। ঠিক আছে, চল ঘরে চল। আয়। মা, দেখো তো আসছে। কি ব্যাপার তুই? হ্যাঁ মা, আমি। ওর বাবা কো? মা, আমি তোমাকে সবকিছু খুইলা কইতেছি। আসলে আমগো বিয়ের পরে ওর ফ্যামিলির কেউই আমগো মাইনে নাই, তাই আমরা বাসা ভাড়া ছিলাম। তারপরে আর 6 মাস ধরে ওর বাবা নিখোঁজ, এইদিকে বাসা ভাড়াও জমে গেছে। আমি তো কোনো কাজ কাম করি না, তাই আমগো বাসা থেকে বের করে দিচ্ছি। আমি ওরে নিয়ে আর কোনো রাস্তা না পাইয়া তোমার কাছে আইছি, কারণ আমি আমার শ্বশুর বাড়ির চিনি না। তাই মা, আমি তোমার পায়ে পড়ি, আমার মাইয়ার মুখের দিকে চাইয়া তোমার বাড়িতে একটু আমার আশ্রয় দাও। এই ফুটফুটে বাচ্চাটি তাহলে তোর? হ্যাঁ বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হীরামণির মা, আমার মেয়ে একটা ভুলই না হোক করে ফেলাইছে। তুমি ওই ফুটফুটে বাচ্চার মুখের দিকে তাকাইয়া হীরামণিরে তুমি মাফ করে দাও। ঠিক আছে, তুমি যখন কইলে, আইসা যখন আঙ্গর কাছে নত হইছে, তার ঘরে কোনায় পড়ে থাকুক গা, কিন্তু আমার ঘরে, আমার ছোট মেয়ের ঘরে, আমার পোলার ঘরে ওর কোনো জায়গা নেই। পাক ঘরে থাকুক আর বড় ঘরেই থাকুক, সেইটা কোনো কথা না।
আমাদের আশ্রয় থাকলো কিনা এটা হইলো বড় কথা। না বাবা, আমি পাকঘরেই থাকি, আমার কোনো সমস্যা নাই। দরকার পড়ে সারা বাড়ির কাজ আমি কইরা দিব, তাও তুমি আমার মায়ের জায়গা দিছো, এতেই আমি অনেক খুশি। আমার কোনো সমস্যা নাই, তোমরা আমাকে আশ্রয় দিছো, এটাই অনেক। ও লিলি আন্টি, আন্টি চুপ কর, যা ওর পাকের ঘরে থিয়ে আয়। মা তুমি এইভাবে কথা বলতেছো? আমি যা কইছি তাই কর, যা। করি, থাক, মায়ের মুখে মুখে তর্ক করিস না। চল আমাকে পাকঘরে ফিরে চলো আম্মু। সোনাহিরার মা, আমার ওই মেয়া রে আর ওই ফুটফুটা বাচ্চা রে পাকের ঘরে রাইখে আমি কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারবো না। কথাটা মনে রেখো। তোমরা অশান্তিতে থাকলেও আমি শান্তিতে থাকবো। তালি দাও আম্মু, তালি দাও, তালি দাও আম্মু, তালি দাও। আই আই সাদ মামা যা। বাহ বাবা বাহ, সুন্দর পায়ে একবার ঘাড়ের উপর চলে বসো, তাই না? এই তোমার না পাকঘরে জায়গা দিছিল, তুমি আবার বিছনার উপরে, তাই না? পাকঘরে তো অনেক গরম, এই কারণে বাচ্চারা নিয়ে একটু ফ্যানের তলে আসছি। একটু পরে চলে যাবো, সমস্যা নাই। একটু পরে চলে যাবা। আচ্ছা, এই বাচ্চা যদি এই বিছানার পর শিশু করে দেয় তখন কেবো? হ্যাঁ, আমার বাচ্চা পোশাক পরবো না, আমি এক্ষুনি নিয়ে চলে যেতেছি। যত সব আপদ গেছিল, আমি শান্তিতে ছিলাম, আইসে আমার ঘরের উপর আবার বোঝা বইছি। দূর, ভালোই লাগে না। এই যে বিছানার পর থেকে তাড়াতাড়ি নামো। চলে যেতেছি, আসো আম্মু। ঢং দেখে আর বাঁচা যায় না। এই তাড়াতাড়ি নেমো তো। এত অপমানিত হইয়া বাড়িতে থাকার থেকে মহিলা অনেক ভালো। খালি এই বাচ্চাটার মুখের পানি জায়গা আমি এই দুনিয়াতে আছি, নাহলে তো আমি কবেই মহিলা যাইতাম। তবে আমি যদি মহিলা যাই, আমি তো আমার বাড়ির লোক ফেলা দিতে পারবো না রে। হাজির হলো তুই তাগো বড় মেয়ের আদরের মায়া। শোন, তোর একটা কথা কই মা, আমি যদি মহিলা যাই না, তুই কান্না করিস না। আমি পরিবারের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তাই আমি আর আমার জীবন রাখবো না রে মা, আমি আর আমার জীবন রাখবো না। মা শোনো, তোমার কিছু কথা বলতে চাই। ভাবি আছে না, ভাবি কিন্তু বড় আপুরে সবসময় উল্টাপাল্টা কথা শোনায়, এগুলা ভাবিরে দয়া করে একটু বন্ধ রাখতে বলবো। আমি কি কমু? তোর ভাবি ভাবির মতন করে করবো, এত শাসন করবো না। এত বেশি শাসন করবা চাই না, তখন মনে করো যে বাইর থেকে চলে যাবো, দোষ হবো আমার যে শাশুড়ি ভালো না। আরে এমন করে কইতাছো কে? তাই বলে সবসময় উঠতে বইতে আমার বোনের কথা শোনাবো, আমার ভাগ্নের কথা শোনাবো, এগুলা কি আমি শুনবো নাকি? ওর কথা তুই শুনবি কি শুনবি না সেটা আমার দেহের বিষয় না। বুঝতে পারছি, তোমার বলে কোনো কাজই হবো না। আচ্ছা বড় আপু কই? তোর বড় আপুরে তো পাক ঘরে থাকতে দিছিলাম, পাক ঘরে তো থাকেই না, ও ঘরে থাকে। দেখ এক ঘরে কোনো কোনায় পড়ে রয়েছে, যায় দেখ সাক্ষাৎ করগা আর মনের কথা কগা। যাইতেছি। হারামজাদা। না আপু, তুই এই কাজ করতে পারিস না। মা, বাবা, তুমি কে কই?
আরে পরি, তুই আমার ওয়াদা কর, তুই আমার মায়ের কোনোদিন আমার পরিচয় দিবি না। প্লিজ আমার মায়ের, তোর মায়ের মানুষ করবি, আমার কোনোদিন ওর মায়ের পরিচয় দিবি না। আজ থেকে তুই ওর মা, আমার কত কর। আমি তোর কথা দিতেছি, তোর মেয়েরে আমি আমার পরিচয় বই করবো, তুই আমার রাজাস না। দেখ আমি তোর সাথে থাকতে পারবো না। দেখ আমি তোর অনেক ভালোবাসি, তুই আমার রেখে যাস না বোন। মারে বলি আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার একটু মাফ করে দিস। না তুই যাবি না, চল তুই আমার সাথে হসপিটালে যাব, চল। তুমি কই? এদিকে আসো, দেখো তোমার মেয়ে তোমার ঘরে রেখে চলে গেছে। না তুই ওঠ, তুই আমার রেখে যেতে পারছ না। আমি তোর অনেক ভালোবাসি না, তুই আমার যাস না, তুই যাস না আমার জায়গা। আজকে থেকে তুই আমার পরিচয় বড় হবি, আমি তোর মা। ভাই সাহেব, জি মেয়ে জানেন দেখি খাওয়া দাওয়া তো শেষের দিকে। আচ্ছা, কই গো পরীর মা, পরীরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাইজান, মেয়ে দেখেন। তোমার নাম কি? পড়ি, লেখাপড়া কোন দিকে করছো? এই তো এখন কলেজে পড়তেছি। তাই না? তুমি কি রান্না বান্না সবকিছু পারো? হ্যাঁ আমি সবই পারি। আলহামদুলিল্লাহ, তাহলে সব কিছুই তো এই আমাদের পছন্দ হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেয়ে কই গেল? মেয়েটা শরম পাইছে তো, তাই অন্য রুমে গেলাম, আমি নিয়ে যেতেছি ডাইকে। ও লি 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 লি। এই বাচ্চাটা কার? আমার। না মানে আমি খুলে করতেছি, বাচ্চাটা আসলে এই মিথ্যা কথা বলবা না, বাচ্চাটা আমারই। হ্যাঁ? কি প্রশ্ন করে বলো, কি হয়েছে? কি হইছে মানে? এই বাচ্চাটা আমার, এইটাই বলতেছি। দাদা হ্যাঁ? চলো, আমি এই বাচ্চার সঙ্গে বিয়ে করবো। তা তো সম্ভবই না, আগে চলতে আসতে হবে না। আসসালামু আলাইকুম ভাই, আমরা চলে গেলাম। আসলে আপনার যা ভাবতেছেন তা না। হারামজাদি মিয়া, তোর বাচ্চাটা তো স্বীকার করা লাগবো কে? স্বীকার করা লাগবো কে? হ্যাঁ দেখো মা, কামটা খুব ভুল করলি। শোনো বাবা, এই মেয়ে আমার পরিচয়ে বড় হবে, এটাই আমার শেষ কথা। তাতে আমার যে বিয়ে করলো করলো, আর না হলে আমি কাউরে বিয়ে করবো না, সারা জীবন একাই থেকে যাবো। আসো। না, কামটা ভালো হইলো না, বারবার বিয়ে হইতাছে, আর এই বাচ্চা মেয়েটারে দেখে বিয়ে বারবার ভাঙ্গা যাইতেছে। দেখি একবার আমি ফিরাবার পারি নাকি? তুমি দেখিস হবো না, তুমি দেখিস হবো না। তার আর ফিরবো না। এই বাচ্চাটা হয়েছে আমার মেয়ের কাল। এই বাচ্চা যতদিন থাকবো আমার মেয়ের বিয়ে হইব না। ভালো ভালো ঘর হইতেছে কিন্তু বিয়ে হইতেছে না। এই বাচ্চার দিকে তাকাইয়া তারা চলে যায়। কেউ বিশ্বাস করতেছে না যে এটা তোর বাচ্চা না, সবাই মনে করতেছে এটা তোর বাচ্চা। দাঁড়াও, আমার একটা কিছু করতে হইব। ওই বাচ্চাকে আমি সবাই দেব। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাবা তোমার বাসার খোঁজ নিচ্ছে, বললো যে তোমার নাকি একটা বাচ্চা আছে। আচ্ছা আমি তো তোমার সাথে এত বছর ধরে রিলেশন করি, আমি তো এই বিষয়টা জানি না। জানো না? আমি তোমাকে বলিনি তাই তুমি জানো না? হ্যাঁ আমার একটি বাচ্চা আছে। আচ্ছা এটা কেমনে সম্ভব? আমি তোমার সাথে কতদিন ধরে প্রেম করি, তুমি তো আমার একটাবারও বললা না। আমি এই বিষয়টা তোমাকে জানাইনি। দেখো তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি বলবো যে তুমি আমার বাচ্চা সহ আমাকে বিয়ে করবে, আর যদি তুমি ভালো না বেসে থাকো ঠিক আছে, তাহলে তোমার আজকে থেকে আমার সাথে কথাও বলতে হবে না, আর বাচ্চা সহ আমাকে বিয়ে করতে হবে না। খুব সুন্দর কইরা তুমি খেলাইতেছ। আমার মেয়ের বারবার তুমি মেয়ের বিয়া ভাঙ্গিয়া দিতেছ। তুমি হচ্ছ আমার সংসারে একটা, এই বিষটারে আজকে আমি ফেলামো। আমার সাথে চলো,
এই আলো আর দেখতে না, ছায়া থেকে কোনো লাভ নাই। তুমি হচ্ছ পাক্কা এইটুকু বয়সে যে বড় হয়ে আমার মেয়েটা তুমি বলো এই কাজটা কি সম্ভব? কোন ফ্যামিলিকে মেনে নেবে যে আমি একজন বাচ্চাওয়ালা মেয়ে বিয়ে করব? দেখো, এখন আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তোমার ফ্যামিলিকে মানাবার বিষয় সেটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব তুমি পালন করবে, আর আমি কিভাবে তোমাকে বিয়ে করব সেটা আমি দেখব। এখন তুমি যদি চাও তাহলে তুমি আমাকে বাচ্চা সহ বিয়ে করবে, আমি ওই বাচ্চা ছাড়া বিয়ে করব না। না না, এটা সম্ভব না। তাহলে ঠিক আছে, আজকে থেকে তুমি আমার সাথে যোগাযোগ নাইবা রাখলে আমি আসি। আরে বোঝার চেষ্টা করো, ওই বাচ্চাটা কার আসলে আমি তো বুঝতেছি না। তোমার বাচ্চা এলো কোথায় থেকে? আমি ওই বাচ্চার পরিচয় দিতে পারবো না, আমি আসি। আচ্ছা একটা কথা তো বলে দাও, বাচ্চার বাবাটাকে? জানি না। কি একটা মুশকিল না। পরে যদি এই জঙ্গলে আমি না যদি এই তাহলে তো পারবো, লোকজন আইসা তো চিনবার পারবো যে এটা আমার নাতনি, আমার বাইকতে দিয়ে না। ওকে আমার অন্য ব্যবস্থা করা লাগবে, চাইয়ে থেকে লাভ নাই। যখন আমি চকিরা দিন চল। খবরদার খবরদার করতেছি, আমার পেলে চাই থাকবি না, কোনো লাভ নাই। তোর আমি মাফ করবো না, তোর জন্য সব আমার মেয়ে বিয়ে হইতেছে না। বাচ্চাটা কই? আসে আসে, বাচ্চা কই? আসে কই? আসে আসে। যত সব লেখা। আচ্ছা মেয়েটা হারাইছে তো হারাইছে, আমার সুজন লাগবো কে? এর মধ্যে আমার দূর পড়ার লাগতেছে, দূর আর ভালো লাগে না। আসে 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 কই? আসে আসে। তোর হাত ভালো লাগে না আজকে। আমি যা করবার লইছি আমার মেয়ে গো ভালোর জন্যে, ওর জন্য তোকে বিয়া ভাঙ্গা ভাঙ্গা যায়, আমি বিয়ে দিতে পারি না। তাই আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, আর আমি এই কাজই করবো। বিয়ে দেওয়া করতেছি, বিয়ে দেওয়া করতেছি। ওই ওরে দিয়ে যা করতেছি। ইস আম্মা, বাচ্চাটা আনছেন আর একটু আগে আনবেন না? এই সহজ কাজটা আপনি করতে পারলেন না, আর একটু আগে আনলে তো ফিনিশিং দিয়ে দিতে পারতেন। দূর গাড়ি থেকে বোঝা নামতো। চুপ করো বাবা, সময় মতো নিয়ে এসেছিলাম, তুমি ওদিকে খেয়াল করবো না যাতে ও না আসতে পারে। তোমার কারণে তো এই কামটা হইলো। আর 5টা মিনিট পরে এলি ওরা দাপনটা আমি দিতে পারতাম, কিন্তু সব মাটি হয়ে গেল না। আমি হাল ছাড়বো না, চলো চলেন। আমি ছাড়বো না আমি।